এবং আপনারা মাত্র দেখলেন আমার পকেটে যে আমি রেখেছি যে আপনাদের সামনেই ব্যাগে কখনো দেখিও নাই। উনি আমাদেরকে লাঞ্চের জন্য 1000 টাকা দিয়ে গেলেন। ওই দিন অনেকজন আমাদেরকে হাতে 100 টাকা 200 টাকা 500 টাকা 2000 টাকা আমরা নিজেরাই ভ্যান চালিয়ে আসতেছি শুধু মানুষের দ্বার গোড়ায় যাওয়ার। তো আমরা জানি যে আমরা যদি রাজপথে থাকি, একদম মূল সড়কে থাকি, তাহলে অনেক মানুষকে কানেক্ট করা সম্ভব, কিন্তু সেখানে তো রিয়েল ভোটার কয়জন এটা আমাদের জন্য পাওয়া মুশকিল। তো আপনারা দেখবেন যে আমরা ফজরের পরে পরে বিভিন্ন মসজিদে যাই ঢাকা হাটের, কারণ আমরা মনে করি দুটো কাজ। ফজরের পরের সময়টা যারা আমরা ইসলামে বিলং করি যে অত্যন্ত বরকতময় সময়, মানুষ ঘুম থেকে উঠে মন মেজাজ ভালো থাকে, ধীর স্থিরভাবে কথা বলা যায়। দ্বিতীয়ত মোটামুটি যে এলাকার যে ভোটার সে তো ফজরের নামাজটা ওখানে পড়বার চেষ্টা করে। আর তৃতীয়ত হলো আমরা ফজরের পরে ক্যাম্পেইন একটা অসাধারণ ব্যাপার হয়েছে যে ফজরের পরের ক্যাম্পেইনে আমরা দেখেছি যে 2 ঘন্টা ক্যাম্পেইন করলে যে বরকত পাওয়া যায় এটা অনেকদিন সারাদিন কাজ করেও পাওয়া যায় না। মানুষ ঘুম থেকে উঠে যে আসলে এই ব্যাপারটা তো সত্য, আমরা খেয়াল করলাম। তো এখন আমরা ইনশাল্লাহ ফজরের পরে ক্যাম্পেইনটাও চলবে, দিনব্যাপী ক্যাম্পেইনটাও চলবে এখন থেকে। আজকে আমাদের এই যে এজিবি কলোনিতে আসে, আপনারা জানেন যে মতিঝিল, শাহজাহানপুর এই দিকটাও একটা গুরুত্বপূর্ণ অংশ ঢাকা হাটের। গতকালকে আমরা শাহজাহানপুর মসজিদে নামাজ পড়েছি এবং আলহামদুলিল্লাহ অসাধারণ। আমরা এটা জাবেররা আমাকে লিখতে বলেছিল কিন্তু আমি লিখি নাই, যে সবার সামনে অনেকে একটা ও নতুন ভোটার, এবার ও এসে জড়াই ধরে বললো যে ভাইয়া আমি এবার প্রথম ভোটার। আম্মু বলছে যে আমি আর আব্বু যদি আপনার ভোট না দেয় তাহলে বাসা থেকে আমাদেরকে বের করে দিবে। তো এই যে ভালোবাসাটা, এবং আপনারা মাত্র দেখলেন আমার পকেটে যে আমি রেখেছি যে আপনাদের সামনেই ব্যাগে কখনো দেখিও নাই, উনি আমাদেরকে লাঞ্চের জন্য 1000 টাকা দিয়ে গেলেন। বিশ্বাস করেন যে এই 1000 টাকা আসলে কোয়ান্টিটি না, এটা যে আমাদের কাছে কত ভারী। আপনারা জানেন পরশু আমরা যে শাহবাগে সারাদিন অবস্থান করেছি, যে আওয়ামী লীগের তথাকথিত লকডাউনের বিপরীতে, ওই দিন অনেকজন আমাদেরকে হাতে 100 টাকা 200 টাকা 500 টাকা 2000 টাকা নির্বাচনী ক্যাম্পেইনের জন্য জোর করে দিয়ে গেছে। এর জন্য একজনের টাকাটা আমরা সবাই সযত্নে রেখেছি, এটা খরচ করবো কিনা জানি না। উনি ঢাকা হাটের এইখানকার একটা কলোনির চায়ের দোকান, ওনার নাম বলতে নিষেধ করেছে। উনি অনেক কষ্ট করে অনেকগুলো 100 টাকার নোটগুলো পুরনো, আমরা গুনে দেখি যে 1000 টাকার নোট। উনি বললো আমি আমার দোকানে বসে যেভাবে বাড়ি প্রতিদিন প্রচারণা চালাই আমাকে কিছু লিফলেট দিয়ে দেন, আর এটা আমি গত প্রায় 2 সপ্তাহ ধরে জমাইছি, টাকাটা আপনার নিতে হবে, না নিলে আমি কষ্ট পাবো। রাস্তায় এখন জনসংযোগ না করে একদম ঘরের সামনে ভ্যান নিয়ে বসে থাকি। আমাদের একটা নিজেদের ভ্যান আছে, শাহবাগ এক্সপ্রেস, এইটা নিয়ে আমরা সব জায়গায় যাই। আর আপনারা দেখবেন যে যেগুলো মানুষ শাই ফিল করতো না, লজ্জা, এগুলোকে আমরা আলহামদুলিল্লাহ ফ্যাশন বানাই ফেলছি। ধরেন কোনো প্রার্থী সে নিজে ভ্যান চালাইয়া তারপরে লিফলেট দিবে, লিফলেট না দিলে কেউ লজ্জা পায়। এই যে লিফলেট না দিলে লজ্জা পায়, এই ভিডিও আমরা নিজেরাই আপলোড করতেছি যে আমাদের লিফলেট কেউ নিতেছে না, আমরা নিজেরাই ভ্যান চালিয়ে আসতেছি। সুতরাং আর্টিফিশিয়ালি হইলেও আমরা চাই আমাদের অন্য প্রতিদ্বন্দ্বীরা এই কাজটা করুক। আমরা যেমন আমাদেরকে একজন এসে বললো যে আপনি তো প্রার্থীদের খুব ঝামেলায় ফেলছেন, এখন কি তারা ফজরের সময় উঠে এসে দাঁড়াই থাকবে? বললাম ফাইন, তারা যদি আমাদেরকে বিট করতে ফজর গিয়ে মসজিদে যারা, আমরা তো এইটাই চাই যে সবাই গিয়ে মসজিদে দাঁড়াক, ফজরের সামনে যাক। আপনাদের কাছে শুধু আমরা দোয়া চাই। এখনো যদি আমার ফোনে দেখেন যে এখন তো আমার ইনকামিংটা বন্ধ করে রেখেছি, আর একটা এই নাম্বারটা আমরা এখন পাবলিক করে দিয়েছি ইনকিলাবের মিডিয়ার জন্য, এবং এই নাম্বারটা আর এখন আমার কাছে নাই। আমরা ইনকিলাব মিডিয়া যাতে আপনাদের দরকার এটার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এইরকম নাম্বার এক্সপোজ করে আরও যত কিছু এক্সপোজ করা যায়, এইগুলো দিয়ে আমাদের লড়াই বন্ধ করা যাবে না। যদি যাইতো তাহলে গত 1.5 বছরই যাইতো। গত 1.5 বছরে আমরা যেই সাফারিংস পাড়ি দিছি আপনারা চিন্তাও করতে পারবেন না। আল্লাহ যদি আমাদেরকে একদিন অনেক বড় করে তখন আমরা এই গল্পগুলো বলবো ইনশাল্লাহ।